পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হলেও স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধু সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। কিছু কিছু বন্ধুত্ব নষ্ট করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, শুধু একবার ওইসব বন্ধুকে কিছু টাকা ধার দিন। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে, কাউকে পরিপূর্ণ মনে হলে তাকে জিজ্ঞেস করুন, দেখবেন সেও অপূর্ণতার কথাই বলবে। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো অভুক্ত থাকে না। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ তার কাছে আপনি ভালো থাকবেন। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। জীবন অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না, কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় পরে তেমন থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল। মানুষের আড়ালে মানুষের নামে মিথ্যা বলে সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের চরিত্রকে সংশোধন করা যায় না। পুরুষ মানুষের মাঝে যদি একবার জেদ চলে আসে, তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে। সবাই ভালো মানুষের খোঁজে আছে, কিন্তু কেউই নিজে ভালো মানুষ হতে চায় না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই জীবনে ফিরে আসে। যারা বেশি ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। সততা বস্তুটা গাড়ির মতো, কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে, প্রয়োজনে বেচতে যান, দাম পাবেন কিন্তু নামমাত্র। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো চকচক করা চোখ, আর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটা কাছে ছিল। যে মানুষ যত বেশি সত্য গোপন রাখতে পারে, সে তত বেশি সচ্চরিত্রবান। নিজেকে খারাপ লাগার মতো বাজে অভ্যাস খুবই ভয়ঙ্কর। ভবিষ্যৎকে যারা ভালোবেসেছে, তাদের কাছে বর্তমানের সুখ বলে কিছুই নেই। আদর্শের জন্য সমস্ত ব্যক্তিগত সুখকে বিসর্জন দিতেই হবে। জগতে যত লোক আছে সবাই দেখি কাঁদে, আর প্রত্যেকের কান্নারই সুর আলাদা। যদি তুমি মরণ হতে, আসতে একদিন অবশ্যই, আফসোস যে তুমি জীবন হেরে যাবে তো অবশ্যই। খারাপ সময় আপনাকে জীবনের এমন সত্যের সামনে দাঁড় করাবে, যেগুলো ভালো সময় আপনার কখনো খেয়ালই হয়নি। এ কসম এ ওয়াদা সব মিথ্যা, কেননা এই শহরে সবচেয়ে বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, কেউ কারো জীবনে অবাঞ্ছিত নয়। মানুষ থাকলে নির্ভরতা বাড়ে, না থাকলে স্বনির্ভরতা বাড়ে। রাত যতই দীর্ঘ হোক, সকালের আলো ফুটবেই। জীবন যতই লম্বা হোক, কবরের ডাক আসবেই। বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না, কারণ আমি চাই না কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক, কিংবা মন ছোট করে বাঁচুক। আমি চাই প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক, আর মন খুলে বাঁচুক। এই দুনিয়ায় কেউই চিরদিন সঙ্গ দিবে না। যে আপনাকে বলবে কখনোই ছেড়ে যাব না, সেও একদিন অবশ্যই আপনাকে ছেড়ে যাবে। কষ্ট সবারই একই রকম হয়, কিন্তু মনোবল সবার ভিন্ন ভিন্ন হয়। কেউ ডিপ্রেশনে পড়ে ভেঙে যায়, আর কেউ বা লড়াই করে সেই ডিপ্রেশন থেকে উতরে যায়। আমরা নাটক দেখে কান্না করি, অথচ মানুষের নির্মম বাস্তবতা দেখে হাসি। কারোর খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো,
কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। যে ব্যক্তি বারবার আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়, সম্মানের সাথে তার থেকে স্বেচ্ছায় দূরে সরে যাওয়াই শ্রেয়। নির্বোধকে চেনা যায় তার মন্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। মানুষের জীবন একটি চলমান গল্প, যার অনেকটাই প্রকাশিত হয়, বাকিটা গোপনে রেখেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে। অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুইটাই কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। কর্ম কোনো দিন ছোট বড় হয় না, সেটা ডক্টর হোক কিংবা দিনমজুর, সব কর্মই সমান, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। অন্যের ভালো চাইতে শিখুন, সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দেবে। পরের সুখে জ্বলে বেশি, শোনে কম রটায় বেশি, অন্যের দুঃখে খুব খুশি, তাদেরকেই বলে প্রতিবেশী। যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে ওই দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে। যে পুরুষ বিয়ের পর অন্য মহিলার দিকে নজর দেয়, পরনারীকে প্রাধান্য দেয়, সেই পুরুষ কখনোই কল্যাণকর হতে পারে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মানে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। তোমার উন্নতি দেখে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। আমি অনেক কাছ থেকে দেখেছি, আপন বলে কিছুই নেই। একটা মানুষকে জীবনের সব কিছু দিয়েও আগলে রাখা প্রায় অসম্ভব। আমরা সবাই আপন সেজে থাকার অভিনয় করি। কেউ আমাকে খারাপ বললে তাতে আমি কিচ্ছু মনে করি না। একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে বোঝার সে ঠিকই আমাকে বুঝবে। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। 15 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছুই বুঝতে পারবে না। বাস্তবতা তোমায় আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে।